তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেই, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 16 জুলাই 2024 তখন জেলা স্কুলের শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দেয়। তা বরাবরের মতো আমরা 10টার সময় সেখানে উপস্থিত হই। তারপর পরে কয়েকটা স্কুলের শিক্ষার্থীরা একে একে যোগ দেয়। যোগ দেওয়ার পরেই মিছিলটি তখন জেলা স্কুল থেকে মডার্ন মোড়ের উদ্দেশ্যে রওনা দেয়। তা তখন ক্যাপ্টেনের সামনেই তো পুলিশের সাথে একটু বাকবিতণ্ডা মানে একটু হস্তাহস্তি হয়। হওয়ার পরে এক পর্যায়ে ওখান থেকে শিক্ষার্থীরা তারপর আবার মিছিল নিয়ে আবার রওনা দেয়। হওয়ার পর আবার প্রেস ক্লাবের সামনে একটু থামার পরেই আবার ওখানে পুলিশের সাথে একটু হস্তাহস্তি হয়, মানে পুলিশ আর কি যাইতে দেয় না, বাধা করে। তো এক পর্যায়ে পুলিশকে তোয়াক্কা না করে ওরা ইয়ার দিকে রওনা দেয়, পার্কের মোড়ের দিকে রওনা দেয়। রওনা দেওয়ার পরপরই 4তলা মোড়ের ওই দিকে কিছু শিক্ষার্থী যোগ দেয়, কারমাইকেল, আবার লালবাগের ওখানে ভার্সিটির শিক্ষার্থীরা যোগ দেয়। তখন কিন্তু আবু সাঈদও যোগ দেয় আর কি ওই মিছিলে। তো এক পর্যায়ে মিছিল নিয়ে পার্কের মোড়ের ওখানে যায়। যাওয়ার পরে যে 1 নম্বর গেটের ওখানে পুলিশ ব্যারিকেড দেয়। ব্যারিকেড দেওয়ার পরে মানে যাইতে আর কি দিবে না, আগে ওখানে বসে করবে। তা সেখানে কয়েকজন শিক্ষার্থী ওখানে বসে আন্দোলন করতে শুরু করে। তা এক পর্যায়ে পুলিশ বাধা দেয় এবং এক পর্যায়ে ঢাকাঢাকির মাধ্যমে মারামারি শুরু হয়ে যায়। তারপরেই ধাওয়া পাল্টা ধাওয়া চলে। ধাওয়া পাল্টা ধাওয়ার মাধ্যমেই মনে করে একবার শিক্ষার্থীরা ধাওয়া দেওয়ারে আবার পুলিশেরা ধাওয়া করে। এর মাঝেই তখন আবু সাঈদ এক পর্যায়ে মার খায়। পিছনে মার খাওয়ার পরে তা আবু সাঈদ তখন বলে যে পুলিশ আমাকে বিনা দোষে মারলো কেন। তখন এক পর্যায়ে পুলিশেরা ভার্সিটির গেটে ঢুকে আর শিক্ষার্থীরা বাইরে আসার পরে আবু সাঈদ দুহাত উঁচু করে দেখি দাঁড়ায় আছে। তো আমার মন কেন যে দেখলো যে একটা ছেলে দুহাত উঁচু করে দাঁড়ায় আছে। তখন আমি আবু সাঈদকে ক্যামেরাটা ফোকাস করার পরপরই 3 থেকে 4 মিনিট পর আবু সাঈদকে গুলি করলো। তখন আমি আবু সাঈদকে ধরি, তখন গুলি করার পুরো শ্যুটটা তখন আমার ক্যামেরায় বন্দি হয়। তখন আমি ওই মুহূর্তে বলি যে গুলি খাইছে একটা। তখন আমি ওই শব্দটা মুখ থেকে বাইর করার পর আবু সাঈদকে ধরার পরে আবার পুলিশকে আমি তখন ক্যামেরাটা পুলিশের দিকে নিয়ে যাই। তখন পুলিশের দিকে নিয়ে দেওয়ার পরেই তখন দেখি আবু সাঈদ ওপাকে মানে ব্যারিকেড পার হয়ে দেখি আবু সাঈদ পেটে হাত চিপে ধরে আছে। এক পর্যায়ে তার শিক্ষার্থীরা আসে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরেই আবু সাঈদ পড়ে যাওয়ার পর শিক্ষার্থীরা তাকে মেডিকেলে নিয়ে যায়। পরে তো মেডিকেলে নিয়ে যাওয়ার পরেই তো 4টার ওই দিকেই আবু সাঈদকে মৃত্যু ঘোষণা করে মেডিকেলেই। যেভাবে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট মানে যেভাবে মারা শুরু করেছে, যে আমরা যারা গণমাধ্যম কর্মীরাও আছি তা আমাদের দিকে ওরা মানে টিয়ার শেল মারতেছে। তা এক পর্যায়ে দেখি চারপাশে ধোঁয়া অবস্থা। তা দেখি আবু সাঈদ, আমি তো জানতাম না যে সে আবু সাঈদ, তার নাম তো আমরা পরে জানছি। কিন্তু দেখি এক পর্যায়ে একটা ছেলে একাই এসে 2 হাত উঁচু করে আছে। তা যেভাবে পুলিশ গুলি ছুটতেছে আর টিয়ার শেল মারতেছে, তা আমার কেন জানি মনে হলো যে একটা ছেলে 2 হাত উঁচু করে দাঁড়িয়ে আছে। আমি ক্যামেরাটা তাকে ফোকাস করার পরপরই তো আবু সাঈদকে কিছুক্ষণ পরপরই গুলিটা লাগার পর গুলিটা লাগা মাত্র আমার মুখ থেকে একটা ভয়েস আসছে যে গুলি খাইছে। তো ওখানে তখন ওকে ধরার পরেই তো পুলিশকে ধরা হলো। পুলিশকে ফোকাস করলাম, পুলিশেরও ছবি নিলাম। নেওয়ার পরে যে আবু সাঈদকে আবার ঘুরে দেখি আবু সাঈদ পড়ে আছে। তার সহপাঠীরা এসে তাকে ধরে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তখন এক পর্যায়ে সহপাঠীরা তাকে নিয়ে যাওয়ার পরপরই তো মেডিকেলে নিয়ে গেল। আর সেদিনের ঘটনা দেখেন, যেভাবে ছাত্রলীগ, যুবলীগ, তারপরে আরও আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে শিক্ষার্থীদের উপর পাল্টা ধাওয়া করতেছে, এটা তো চোখের দেখা আর কি। যেভাবে তাকে পাল্টা ধাওয়া করতেছে তো তারা মানে বলার মতো তো নাই। তারপরে চাপ বলতে কি তৎকালীন পুলিশ তাকে তো আমাদেরকে ডাকে নেওয়ার পর জিজ্ঞাসা করলো যে ঘটনাটা কি। তখন তো আমরা বলি যে স্যার এই ঘটনা যা সত্যি তাই, যে আমি তো নিশ্চয়ই দেখলাম যে আবু সাঈদকে গুলি করছে। সে গুলি খাওয়া মাত্র তার পেটে সে হাত দিয়া মানে একটা ঝাঁকি দিয়ে উঠলো। তখনই তো আমি বললাম যে গুলি খাইছে একটা। তখন বলতেছে যে সত্যি কি গুলি খাইছে? আমি বললাম হ্যাঁ স্যার সত্যি তো গুলি খাইছে। যে কে কারা গুলি করছে? তা আমি বললাম তো স্যার আমি তো ওইভাবে তাদেরকে চিনি না, তো তবে আমি একজনকে চিনি, ওখানে এসি ইমরান, সে ওখানে ছিল, অথবা তার মদতদাতাই তো চলছে। তার ছবি ক্যামেরার ফুটেজ পর্যন্ত আমার কাছে আছে। সে যে গুলি করতেছে, রাবার বলে ভরাচ্ছে, গুলি করছে, তার ফুটেজ পর্যন্ত আমার কাছে আছে। পরে এইভাবে একের পর এক পুলিশ প্রশাসন কর্মকর্তা আমাদেরকে ডাকে নিয়ে যা জিজ্ঞাসাবাদ করলো।